প্রায় 18 দিন হয়ে গেছে। তার আগে 4 দিন কলকাতা পুলিশ তদন্ত করেছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে এবং 18 দিন বাদেও কিন্তু দেখা যাচ্ছে একজনই গ্রেফতার। কি বলবেন? এটা তো আমরা একটু কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি। সিবিআই চেষ্টা যে সবসময় আমরা যখন প্রশ্ন করছি, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, তখন ওরা বলছেন আমাদের যতটা ক্ষমতার মধ্যে যতটা বেশি দেওয়া যায় দিয়ে চেষ্টা করছি, এবং সংবাদ মাধ্যমে বলো বিষয়টা সিবিআইকে চাপ সৃষ্টি করে যত তাড়াতাড়ি তাদের সুনাম অনুযায়ী কাজটা করুক। কি আজও এই একই মানে দৃঢ় রয়েছেন একই স্ট্যান্ড পয়েন্টে যে এই ঘটনাতে একজন যুক্ত নয়? হ্যাঁ, এই জায়গাটা তো আমরা দাঁড়িয়ে আছি। এই সন্দেহটা কেন হচ্ছে? কারণ এইরকম ভাবে কোনোদিন মানে যে মেয়েকে 15 মিনিট পর পর দরকার তাকে 7 ঘন্টা ধরে কারো প্রয়োজন পড়লো না। এবার নিশ্চয়ই এই বিষয়গুলো, আর মেয়ের সেটা ওইটা ছিল এই মাসের লাস্ট নাইট, মানে এরপরে মেয়ের মানে বাইরে চলে যেত, বাড়িতে চলে আসতো, নিশ্চয়ই কেউ ইনফর্ম দিয়েছে, ইনফর্মার ভেতরেই আছে এবং ভেতরে কেউ হয়তো ঘটনা ঘটিয়েছে। এই যে ভেতরের কেউ রয়েছে আপনি বলছেন, এক্ষেত্রে কেন আপনার এটা মনে হচ্ছে যে ভেতরে কেউ? আমরা তো প্রথম থেকেই বলে আসছি, ভেতরের কেউ যুক্ত না থাকলে বাইরের একজন এসে ভেতরে ঢুকবে কি করে অত একটা সিকিউর জায়গায়? সেক্ষেত্রে কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল আপনার মেয়ের সাথে হাসপাতালে? না, সেরকম কোনো শত্রুতা ছিল না আমার মেয়ের। আমার মেয়ে কাউকে কিছু বলেই না, ওদিকে যায় না, ও সবসময় পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে। হাসপাতালে মানে কাজ করাকালীন কোনো রকম সমস্যা হচ্ছিল সেটা কি আপনাকে বলেছে? কোনো ব্যক্তিগত সমস্যা? না 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 না, কোনো সমস্যার কথা কোনোদিন বলেনি। আপনারা 12:30 কটা নাগাদ হাসপাতালে? 12টা 10-15 পৌঁছে। তারপর থেকে কি হলো একটু সংক্ষেপে? তারপরে তো আমাদের দরজার সামনে যেতে দেওয়া হচ্ছে না, যে আমরা শুনলাম যে সেমিনার রুমের ভেতরে আছে, কিন্তু তারপরে তো 3 ঘন্টা ধরে আমাদের গেটের সামনেই যেতে দেওয়া হয়নি। আপনার কি থার্ড ফ্লোরে ছিল? হ্যাঁ, থার্ড ফ্লোরেই ছিলাম। ঠিক এখানে আজকে এখন এই চেয়ারে বসুন, কালকে এখন এই পাশের ঘরটায় বসুন। এটা কে করছিল, কে বলছিল? ডিপার্টমেন্টের লোকজন এবং পুলিশের লোকজন। পুলিশের তরফে কে ছিল? পুলিশের তরফে কে ছিল তো বলতে পারবো না, কারণ উদ্বন্ধ ছিলাম কতক্ষণ আমার মেয়েটার সঙ্গে দেখবো। কমিশনার ছিলেন না, কমিশনার লাস্টে আমাদের নিয়ে গেছিলেন ভেতরে। গতকালকে যে ভাইরাল ভিডিও সামনে আসে তাতে দেখা যায় যে প্রচুর মানুষ, মানে যারা হসপিটাল স্টাফ, তারা ওই ঠিক ঘটনাস্থলে আশপাশে রয়েছে, অথচ আপনারা বাবা মা, আপনাদেরকে বাইরে বসতে হবে। সেটা তো আমরা তো আশ্চর্য হচ্ছি এখন ওটা দেখেছিলাম ভেতরে অনেক লোকজন, আমাদের বলেছিল ওটা ফরেনসিক ডিপার্টমেন্টের লোকজন আছে, ভেতরে যাওয়া যাবে না। আমি তখন অনেক কাজ ছিলাম, আমাদের একটু যেতে দিন, আমরা শুয়েও দেখবো না, একটু পাশ থেকে দেখবো, কিন্তু তাও যেতে দেয়নি। জায়গাটাকে ঘিরে রাখা ছিল, যেমন ক্রাইম যখন গেছি তখন ঘেরা টেরা কিছু। বললাম, ইন্দিরা মুখোপাধ্যায় যে কথাগুলো কালকে বলেছেন, মানে 100% মিথ্যে কথা বলেছেন উনি বিষয়টা কোথা থেকে জেনে বললেন? উনি তো বিষয়টার মধ্যে ছিলেন না। আপনারা যখন গেলেন ঘটনাস্থলে, মেয়েকে সেভাবে পড়ে থাকতে দেখলেন, কোথাও কি আপনাদের সন্দেহ হয়েছিল যে এটা কোনোভাবে স্টেজড করা? দেখলেই সাজিয়ে গুছিয়েই রাখা হয়েছে। যে কেউ, আমরা কেন, যে কেউ দেখবে মনে হবে ওটা পুরো সাজানো, সবকিছু জুতোটা সমানে সাজানো রয়েছে, বিছনা চাদরটা সুন্দর পাতা রয়েছে, ওর হাতটা এভাবে রয়েছে, ওরকম মানে এরকম একটা বডি দেখে কেউ বলবে না যে ওভাবে থাকে, পুরো সাজানো। যার সঙ্গে এরকম একটা অত্যাচার হয়েছে সে তার বডিটা কোনো এরকম থাকে? আর কোন রকম সন্দেহজনক কিছু? আর কিছু আমরা এরকম তখন কি বলবো, মেয়ের ওই অবস্থা দেখে আর সন্দেহজনক কি দেখবো, আমরা তখন হতাশ হয়ে গেছি। একজন একটা মানে ওর যখন সিজার লিস্ট হচ্ছিল তখন একটা লাল টি শার্ট পরা একটা ছেলে ওখানে ঢুকে উকি ঝুঁকি করছিল। আমি তখন আমার পাশে একটা মানে স্টুডেন্ট বসেছিল, তাকে বললাম দেখো এ মনে হচ্ছে কিছু খুঁজছে, একে ধরো। ও দৌড়ে গিয়ে ধরলো, ফটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স নেই। টি শার্ট পরা? হ্যাঁ, ও বলল আমাদের গ্রুপ ডিতে কাজ করে, তবে ও এসে কিছু খুঁজছিল একটা, মানে সন্দেহজনক অবস্থায় ওকে আমি দেখেছিলাম। একটা বিষয়, সেদিনকে যখন পোস্টমর্টম করতে অতটা সময় লাগলো, যেটা কোর্টেও বারবার বলা হয়েছিল যে এফআইআর করতে এত সময়, পোস্টমর্টমে এতটা সময়, এবং এফআইআর কার্য তো অনেক রাত্রে হলো, এটা নিয়ে কি বলবেন? আপনাদের তো বডি বের করার সময় আপনাদের গাড়ি তো তার আগেই ছিল। আমাদের এখন মনে হচ্ছে পোস্টমর্টম যত দেরি হবে তত ওরা প্রমাণ লোপাট করতে পারবে, সেই জন্যই দেরি করেছে। দেহ যখন বার করে নিয়ে যায় তখন মানে আপনারা তো ঠিক সামনের গাড়িতে বসেছিলেন, দেহটা বের করলো এই পর্যন্ত দেখতে পেলাম আর কি, তারপর আর কিছুই জানি না। আমরা সাইনটা করে যে বার করলো গেট থেকে, তারপরে আর আমরা কিছু দেখতেই পাইনি। এই যে ইন্দিরা মুখার্জি যিনি ডিসি সেন্ট্রাল, তিনি এরকম একটা কমেন্ট করলেন, কি বলবেন? 100% উনি মিথ্যা কথা বলেছেন, আমরা তো বলছি, তো বারবারই বলছি। এটা কোনোভাবে দেহ ঘেরা ছিল না? দেহর আশপাশ কোনোভাবে না 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 না, ঘেরা ছিল না, কোনো ঘেরা ছিল না, এটা বাজে কথা একদম পুরো। পলিগ্রাফি টেস্ট হয়েছে, সন্দীপ ঘোষের হয়েছে, পাশাপাশি অভিযুক্তেরও হয়েছে, এটা নিয়ে কি বলবেন? সত্য কি সামনে বেরিয়ে আসবে? সিবিআই নিশ্চয়ই চেষ্টা করছে, তাদের কি প্রসেস আছে তারাই বুঝবে। আস্থা রাখছেন এখন? কি করবো, আস্থা না রেখে কারোর উপর তো আমাদের আস্থা রাখতেই হবে। আজকে ছাত্র সমাজের তরফে কার্যত ধুন্ধুমার কাণ্ড, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, অন্যদিকে পুলিশকেও ইট পাটকেল ছোড়া হচ্ছে, এই যে আন্দোলন নিয়ে কি বলবেন? এটা সরকার যা ভালো বুঝেছে, তার দমন পীড়ন তার সে যেভাবে ভালো বুঝেছে কিভাবে সে আটকাবে, সে তো আটকানোর চেষ্টা করবেই, সেরকম ভাবে করেছে সরকার, যা ভালো বুঝেছে তাই করেছে।
আপনারা কি পাশে দাঁড়াবেন? আপনারা তো প্রথম দিন থেকে বলছেন। সবসময় যারা নিরপেক্ষভাবে আমার মেয়ের জন্য যারা রাস্তায় নামছে তাদের সঙ্গে আমরা সবসময় আছি। আর শেষ প্রশ্ন, এই যে গোটা ঘটনাটা এতদিন হয়ে গেল, সুবিচার কি পাবেন এখনো পর্যন্ত? যা আশা রাখছি, আমরা তো সবসময় আশা রাখছি, আশা করে বেঁচে আছি। আর কি বলবো, আমাদের তো আর প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড এই আশায় বেঁচে আমাদের থাকতে। একমাত্র মেয়েকে হারিয়েছি, আশা তো আমাদের রাখতেই হবে।